আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। স্বরূপনগরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, গ্রেপ্তার 14। গতকাল রাত 10টা নাগাদ শাসক দলের আশ্রিত একদল যুবক, যারা নবাদকাটি এলাকায় পিকনিক করছিল, রাতে মদ্যপ অবস্থায় এলাকা এক তৃণমূলের কংগ্রেসের জনপ্রতিনিধি মিজানুর রহমান মোল্লার দোকানে হামলা চালায়। সেখানে ক্ষান্ত না হয়ে এলাকায় ঢুকে আরও 3টি বাড়িতে ধ্বংসলীলা চালায়। স্থানীয়দের দাবি, তারা শাসক দলের দলীয় গোষ্ঠীকন্দলের জন্যই এই হামলা। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ গ্রেপ্তার করে 14 জনকে। আজ দুপুর 2টো নাগাদ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ। আসলে কি ঘটনা হয়েছিল শুনুন স্থানীয়দের মুখ থেকে। ঘটনা ঘটেছিল। ওরা মোটর সাইকেলে আসলো, আসার পরে রাত তখন 9:15 হবে। আমরা বসে আছি, আমার ছেলে আজকেও বাড়ি নিয়ে এসি প্রথম ফার্স্টে গালাগালাস। আরে কি করতে আসছি রে, এই ছেলে বের করে দে, এ বাড়ির গার্জেনকে আমি দেখতে পাচ্ছি না, গার্জেন কে হয়, তো ছেলে বের কর, বাপের বলি দিস, তোর বাপ তো কবিতাতে হ্যাঁ, তোর বাপের বলি দিস, যদি বিনার পিছন না ছাড়ে তো তোর রাস্তাতে তুলবো, আর তোর বাপের যেখানে পাবো সেখানে গুলি করবো। বলি আমার ধাক্কাতে ফেলি আমার ঘরের জিনিস 1,75,000 টাকা, 7 ভরির মতো সোনা, বেশি ছাড়া কম হবে না সে সোনা, সেইগুলো নিয়ে টোল পার করে চলে যাওয়ার পথে আমার ওই কাজ সব ভেঙে চুরমার করে গেছে। আতঙ্কের কথা কতক্ষণ বলবো, সমস্ত দেহ সবসময় তো কাঁপছে সেই রাতের থেকে, এখনো পর্যন্ত আমাকে ঘুম নেই, খাওয়া নেই, আমরা এই পর্যন্ত 3 মাসে কেউ খাইনি। আপনার তৃণমূল যারা করেছে তারাও তৃণমূল, কি বলবেন? ওরা ওরা নারায়ণপন্থী আর আমাকে বিনা। আপনার নাম? সালেহা বিবি। রাত্রে আমি শুয়ে আছি, এমন সময় রাত 9:15-10টার সময় হঠাৎ বুলেট গাড়িটির আওয়াজ, সেই আওয়াজ বিকট শব্দের আওয়াজ, এখান থেকে মনে হয় আরও আমার বাড়ির ওপর থেকে আরও জোরে জোরে আওয়াজ দিচ্ছে। দেওয়ার ফলে আমি বাইরে ঘরের থেকে বারবার উজ্জ্বল উজ্জ্বল করে ডাকছে। আমি বলছি আমার খোকা বাড়ি নেই, ভাবছি আমার বৌমার রানিং মেম্বার তৃণমূলের, ওর বোধহয় ওরই পার্টির লোক ওকে ডাকছে। তারপর আমি বাইরে হলাম, আমি বলছি যে ও বাড়িতে নেই, তবু গুরু মেজাজে এই কোথায় গেছে এভাবে বারবার ডাকছে। খয়াকারের ছেলেটেলিও বলছে। তখন আমি বাইরে হয়ে বলছি, বাবা তোমরা বসো, কে আমার খোকা তো বাড়িতে নেই, ও ডিউটিতে আছে, বসিরহাট জেলখানায় ওর ডিউটি ওখানে আছে। তখন আমি বলছি কেন, তো বলছে কি ওর বলবি বিনামণ্ডলের বাড়িতে গিয়ে মিটিং করলি কিংবা ওই পার্টি করলি, ওকে কিন্তু সোনাই নদীতে ডুবিয়ে মেরে দেবো, কিংবা তোর কোলে আর আসতে দেবো না, ওর খুন করে দেবো, এইভাবে সবসময় গুরু মেজাজ নেই। তারপর আমার বৌমা এইভাবে বলতে থাকলো। তারপরে আমি যখন বিনামণ্ডলের কথা বলছি, একদম শিলা বৃষ্টির মতো আমার বাড়িতে এই ইট মারে, আমার গায়ে ইট লাগেনি, ভিতর থেকে আমি কথা বলছি, আমার গায়ে ইটগুলো লাগতে পারেনি। তারপর ওরা ওদের মতো বাজে ব্যবহার করি ওরা চলে গেল। গেট মনে হয় বিরোধী পার্টি, নারায়ণ গোস্বামী কি শেখর দাস মানা, ওনারই পার্টি, ওনার লোক বলছে ওর পার্টি করলি আমরা ওকে বলো। তারাও একই পার্টি একই সব, কিন্তু এগুলো আমার ছেলে বিনামণ্ডলে পার্টি করে, আর উনি ওই শেখর দাসের বলছে ওর পার্টি করতে বলছে। নারায়ণ গোস্বামী। এবার হঠাৎ ওরকম করে যাওয়ার পরে আমার তখন সেন্সলেস হয়ে যায় যে কি ব্যবহার, একে আমি রাত্রি শুয়ে আছি 10:15-টার সময়। হ্যাঁ, ইটপাটকালে এখনও তো ওই আছে, দেখতে পাচ্ছেন, ভিতরেও আছে, ভিতরে ওরা যেতে পারি না, আমার গেটের ওখান থেকে বারবার ওরা গেট হ্যাকসাইছে। তারপরে ওদের মনে হয় ড্রিঙ্ক করা ছিল, আমার গেটের ওখান যখন আমি এসি বাইরে দেখছি ওরা বারবার টাল মারছে, মানে 3খান গাড়িতে 9 থেকে 10 জন ছেলে আসলো। এইভাবে ওরা আমার পরে করি, ওরা বারবার বাজে ভাষা ব্যবহার করতে ওরা চলে গেল। গত রমজান মাসেও আমার ছেলের পরে এইভাবে ওনার পার্টির লোক, বিরোধী ওই পার্টিরই লোক, আমার ছেলের এই ইফতারের সময় ও মাদ্রাসা, যে আমার নিকটবর্তী মাদ্রাসা, ওখানে গিয়ে ওর গলা টলা ধাক্কা দিলে ও বারবার বলছে বিনার পার্টিটি করলে তোর বলো মেরে দেবো, তুই ওই শেখর মানার দাসের পার্টি করতে বলছে। হ্যাঁ, নারায়ণ গোস্বামীর পার্টি করতে বলছে। একই পার্টি একই সব, ওই দল আলাদা, বিনামণ্ডলের দলে থাকলে ওর মেরে দেবে। কিন্তু আমার নাম মিস আনোয়ারা বেগম। তবু কেন আমাদের রাতির অন্ধকারে এইভাবে, আমার 64-62 বছর বয়স, আমার রাতের ঘুম থেকে করে আমার একদম সেন্সলেস হয়ে গেছি। তখন আমার বাড়িতে কেউ নেই,
আমাদের একটাই মাত্র ছেলে, আর কেউ ছিল না। বৌমা রানিং মেম্বার, সে বাপের বাড়ি গিয়েছিল। আর পাশের লোক ওদের উগ্র ব্যবহার, উগ্র মেজাজ দেখি পাশের লোকও এখানে আসেনি। পাশের লোক ওদের ব্যবহার দেখে ওরা তখন ঢুকতে পারেনি। ওরা চলে যাওয়ার পরে আসলো আমার থানা আসার পরে আমার প্রতিবেশী তখন সব ঢুকে পড়লো। আমার নাম মিস আনোয়ারা বেগম। ঘটনার জানাজানি হতেই স্বরূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, গ্রেপ্তার করে 14 জন যুবককে। দেখুন সে ছবি। আজ দুপুর 2টো নাগাদ স্বরূপনগর থানার পুলিশ গ্রেপ্তার হওয়া ওই 14 জন যুবককে বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। যে ছবি দেখছেন আপনারা আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।